প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারসের উপর 16তম ক্লাস নিব। গত ক্লাস পর্যন্ত আমি তোমাদের 21 নাম্বার পর্যন্ত করিয়েছি। আজ আমি 22 নাম্বার থেকে শুরু করব। দেখো 22 নাম্বার আমাদের কি দেওয়া আছে। দেওয়া আছে পি ইকুয়াল 1 প্লাস √/-1/√2। এটা আমাদের দেওয়া আছে। আমাদেরকে দেখাতে হবে, দেখো p⁴ p⁴ প্লাস p² প্লাস 1 = 0। আমাদের এইটা প্রমাণ করতে হবে। দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই যে পির ভ্যালু দেওয়া আছে, এখানে দেখো 1, আর এইটার ভ্যালু কত? √/-1। এটা হচ্ছে আমাদের i, আর এখানে কত? √2। তো এখন আমরা এখানে এটাকে বর্গ করে দিব। তাহলে দেখো যদি বর্গ করে দেই কি আসবে? p² 1 প্লাস i, এখানে √2, এই জায়গাতে আসবে হোল²। তাহলে এখানে আসবে p², তাহলে উপরে আসবে 1 প্লাস i হোল², আর নিচে কত আসবে? 2, কারণ হোল², এই হোল² কারণে এই রুটটা উঠে এখানে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমাদের কি তৈরি হবে? এখানে p², এখানে 2, এখানে আসবে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i²। i² মানে কিন্তু আমরা জানি, i² মানে আমরা কি জানি? যে i² মানে হচ্ছে -1। তাহলে এখানে আসবে p² = 2i/2 ইকুয়াল কত আসবে? p² = i। দেখো প্রয়োজনে এখানে একটু লিখতে পারো i² = -1, এভাবে একটু লিখতে পারো এখানে। তাহলে p² ভ্যালু কিন্তু আমরা পেয়ে গিয়েছি i। এখন আমরা LHS দিয়ে কাজটা শুরু করব, কেননা এইটা এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা LHS দিয়ে শুরু করি। দেখো আমরা p² ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে i। এবার LHSটা কি আমাদের? দেখো LHS = p⁶, p⁴, p² প্লাস 1। এখন আমরা কিন্তু ভ্যালু জানতে পেরেছি p²-এর, সেই কারণে এদেরকে p²-এর মাধ্যমে আমরা ভেঙে দিব। দেখো p⁶, তাহলে এটাকে কি লিখতে পারি? p², এখানে কিউব, p⁴, p² এখানে স্কোয়ার, আর এটা তো অলরেডি p² আছেই। তাহলে এটা কত হবে? i³। এটা কত হবে? i², কেননা p² ভ্যালু হচ্ছে i। এটা কত? i, এখানে কত? +1। এবার এই যে i³ আছে, এটাকে কি লিখতে পারি? i² ইন্টু i, আর এখানে আসবে i² প্লাস এখানে i প্লাস এখানে 1। এবার i²-এর ভ্যালুটা কত? দেখো i²-এর ভ্যালু কিন্তু আমরা -1, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এখানে i²-এর ভ্যালুটা বসিয়ে দিব। তার i²-এর ভ্যালুটা বসিয়ে দিলে এখানে কত আসবে? -i -1 প্লাস i প্লাস 1। তাহলে -i প্লাস i বাদ চলে যাবে, -1 প্লাস 1 বাদ গিয়ে এখানে দেখো আমাদের 0 চলে আসবে। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এটাকে প্রমাণ করলাম। অত্যন্ত সহজ একটা ম্যাথ, খেয়াল করেছো নিশ্চয়ই। এবার 23 নম্বর যে অঙ্কটা আছে, বলছে -1-এর ঘনমূল নির্ণয় করো। তো আমি তোমাদেরকে 1-এর ঘনমূল নির্ণয় করা শিখিয়েছি, -i-এর ঘনমূল নির্ণয় করা শিখিয়েছি। একই নিয়মে তোমরা এটা করতে পারবে। এরপরে 24 নম্বর একটা ম্যাথ আছে, x⁴ প্লাস 81 = 0। এই ম্যাথও কিন্তু আমি এই অধ্যায়ের 3 নম্বর ম্যাথ যখন করাই তখন কিন্তু করিয়েছি তোমাদের। 3-এর 3 নম্বরের খ নম্বর অঙ্কটা মূলত এটা। তার মানে আমি তোমাদের 23 এবং 24 এই দুইটা ম্যাথই কিন্তু করিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব হচ্ছে 25 নম্বরে। দেখো এবার 25 নম্বরটা একটু শুরু করি। তাহলে এটা মুছে দেই। 25 নম্বরে আমরা এখানে দেওয়া আছে দিয়ে শুরু করব। 25 নম্বরটা দেখো, তাহলে এখানে আসো, দেওয়া আছে
দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, x1 অনুপাত x2 ইকুয়াল টু a প্লাস আইবি অনুপাত এখানে c প্লাস আইডি। দেখো তাহলে এইটা থাকলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমি ওইটা একটু এখানে একটু লিখে নিচ্ছি। দেখো এখানে বলা হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2, দেখো এসি প্লাস বিডি, এখানে এসি প্লাস বিডি, এখানে x1 x2, এরপরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে x2 স্কোয়ার ইকুয়াল টু 0, আর এখানে x1 স্কোয়ার। তাহলে এটা x1 স্কোয়ার, এখানে x2 স্কোয়ার, ভিতরে এখানে 2 x1 x2। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আমরা একটা বিষয় কিন্তু জানি, যদি এইভাবে অনুপাত আকারে থাকে তাহলে তাদেরকে কিন্তু আমরা এইভাবে দেখো ভাগ আকারে লিখতে পারি। তাহলে a প্লাস আইবি, এখানে c প্লাস আইডি। তাহলে আমাদের কি ছিল, এটা আইবি, a প্লাস আইবি আর নিচেরটা হচ্ছে c প্লাস আইডি। এবার অনুপাত আকারে ছিল, তাদেরকে আমরা ভাগ আকারে লিখেছি। এখন আমরা এখানে কি করতে পারি দেখো তো, আমরা এখানে আর গুণন করে দিতে পারি। তাহলে যদি আর গুণন করি তাহলে কি হয়, x1 এখানে c প্লাস আইডি, আর এখানে x2 a প্লাস আইবি। দেখো আর গুণন করে দিয়েছি। এখন আমরা এখান থেকে যদি x1 দিয়ে গুণ করি cx1 প্লাস idx1, আর এখানে হবে ax2 প্লাস এখানে হবে ibx2। এবার দেখো আমরা চাচ্ছি আইগুলি এক সাইডে নিব, আই সারাগুলি সেগুলিকে এক সাইডে নিব। তাহলে এখান থেকে cx1 মাইনাস ax2 এর এক সাইডে থাকবে, আর এখানে ibx2 মাইনাস idx1 এরা এক সাইডে থাকবে। এবার আমরা এই জায়গা থেকে কিন্তু দেখো আই কমন নিতে পারি। তাহলে আমরা যদি ওইখান থেকে আই কমন নেই, তাহলে কত আসবে, bx2 মাইনাস dx1। দেখো এবার তুমি যদি প্রমাণের দিকটা একটু ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে প্রমাণে কিন্তু সি স্কোয়ার, ডি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার এইভাবে টার্মগুলো আসে। তো আমাদের সি স্কোয়ার, ডি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার এইটা যদি আনতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে বর্গ করতে হবে, কারণ বর্গ করলেই আমাদের দেখো এই সি স্কোয়ার, ডি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার চলে আসবে। তাহলে চলো আমরা এটাকে বর্গ করে ফেলি। এটা প্রমাণ করতে হবে, এটা এদিকে থাকুক এভাবে, আমরা এবার এটাকে বর্গ করে দিই। তাহলে কত আসবে, cx1 মাইনাস ax2, এখানে বর্গ করলাম, আবার এখানে আই স্কোয়ার, এখানে আসবে bx2 মাইনাস এখানে dx1, এখানে আমরা বর্গ করব। এবার দেখো তো এই আই স্কোয়ারের ভ্যালুটা আমরা কি লিখতে পারি, আই স্কোয়ারের ভ্যালু লিখতে পারি -1। তাহলে চলো আমরা লিখে ফেলি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, bx2 dx1 এখানে স্কোয়ার। এবার এই -1টাকে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি প্লাস হয়ে যায় না? তাহলে চলো আমরা এই কাজটা করে ফেলি, ax2 হোল স্কোয়ার প্লাস bx2 dx1 এখানে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আবার ওইখানেও কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে চলো আমরা সূত্রে ভেঙে দেই, তাহলে দেখি আমাদের কি থাকে। দেখো এখানে এবার এখান থেকে আমরা লিখে ফেলি, এদিক থেকে লিখি একটু,
সি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান এ এক্স টু প্লাস এ স্কোয়ার এক্স টু স্কোয়ার। আবার এখান থেকে কি হবে বলো তো, বি স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস টু বি এক্স টু ডি এক্স ওয়ান। আবার এখানে কি আসবে, ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো এবার আমরা যে কাজটা করতে চাই, এক্স ওয়ান স্কোয়ারগুলিকে একসাথে রাখবো, এক্স টু স্কোয়ারগুলিকে একসাথে রাখবো, এক্স ওয়ান এক্স টুগুলিকে একসাথে রাখবো। তার আগে আমরা এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। দেখো তাহলে সি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার টু এসি এক্স ওয়ান এক্স টু প্লাস এ স্কোয়ার এক্স টু স্কোয়ার বি স্কোয়ার এক্স টু স্কোয়ার, দেখো বি স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস টু বিডি এক্স ওয়ান এক্স টু, এখানে আসবে ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কাজটা কি, আমরা এক্স ওয়ান স্কোয়ারগুলিকে একসাথে নেই, এক্স টু স্কোয়ারগুলিকে একসাথে নেই। একটু এই সাইডে লিখে দেখাচ্ছি। দেখো তাহলে আসবে সি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, এখানে আসবে ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, আর এই দুইটাকে এক্স ওয়ান এক্স টুগুলিকে একসাথে রাখি, টু এসি এক্স ওয়ান এক্স টু মাইনাস টু বিডি এক্স ওয়ান এক্স টু। দেখো আর এবার এখানে আসে এ স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স টু স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওই লাইনটাকে আমরা একটু এখানে সাজিয়ে লিখেছি। দেখো এবার এটাকে একটু মুছে দেই। তাহলে দেখো এবার এখান থেকে আসো আমরা কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে সি স্কোয়ার ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, এখান থেকে টু এক্স ওয়ান এক্স টু কমন নিব। তো টুটাকে একটু আগে লিখি, মাইনাস টু এক্স ওয়ান এক্স টু, টুটাকে আগে লিখলাম। তাহলে এসি প্লাস বিডি, মাইনাস টু কমনের কারণে এটা প্লাস হয়ে গেল, তোমরা এটা জানো, এক্স ওয়ান এক্স টু। আর এইখান থেকে আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এক্স টু স্কোয়ার ইকুয়াল টু জিরো। তুমি এবার প্রমাণের দিকটা একটু দেখো, আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। দেখো ক্লিয়ার কিনা, তার মানে আমরা এটাকে প্রমাণ করলাম। দেখি আমরা এটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা। দেখো অত্যন্ত সহজ ম্যাথ। এরপরে আমি তোমাদের দেখাবো 26-এর 1 নম্বর ম্যাথটা একটু দেখাবো। আগে একটু দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। এবার আসো 26-এর 1 নম্বরটা। দেখো আমরা দেওয়াশে দিয়ে মূলত শুরু করব। 26-এর 1 নম্বরটা লিখে এখানে দেওয়া আছে। দেখো এখানে আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এখানে দেখো এখানে এ জিরো এ ওয়ান এক্স এ টু এক্স স্কোয়ার, এ জিরো এ ওয়ান এক্স এ টু এক্স স্কোয়ার প্লাস এখানে এ এন এক্স টু দি পাওয়ার এন। এইভাবে দেখো আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে, সেই প্রমাণের লাইনটা একটু লিখে নেই, কারণ প্রমাণ থেকে আমাদের এই অঙ্কটার বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়। দেখো এখানে কি আছে, প্রমাণ করতে হবে, একটু এদিক থেকে দেখাই কারণ একটু বড় একটা টার্ম তো, এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর। দেখো এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর, এখানে মাইনাস, এরপরে আমাদের আছে এ ওয়ান মাইনাস এ থ্রি এ ফাইভ, দেখো প্লাস এখানে এ ওয়ান মাইনাস এ থ্রি
প্লাস A5 এইটার উপর স্কোয়ার ইকুয়াল টু দেখো ইকুয়াল টু এখানে আছে A0, এখানে A1, এখানে A2 ডট ডট এখানে AN ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। টোটাল আমাদের কিন্তু তিনটা অংশ এখানে খেয়াল করেছো প্রমাণে। প্রথমে একটা অংশ, এরপরে হচ্ছে আরেকটা অংশ, তারপরে আরেকটা অংশ, অর্থাৎ প্রথমে এইটা সমান হচ্ছে এইটা, তারপরে ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমি এটাকে আলাদা একটা বক্সের মধ্যে রাখি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আমাদের হাতে দেওয়া আছে হচ্ছে এইটা। দেখো এখানে কিন্তু A0 A2 এভাবে A3 A4 করে করে A5 পর্যন্ত আছে। তাহলে আমরা শুরুতেই এটাকে A5 পর্যন্ত একটু লিখে ফেলি। দেখো কারণ মাঝে ডট ডট আছে মানে আরও অনেক টার্ম এখানে আছে। তার মানে এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল A0 প্লাস A1x A2 x স্কোয়ার A3 x কিউব A4 x4 এখানে আসবে A5 এখানে x5। তো এইখানে আমরা আর কিন্তু লিখব না, এই পর্যন্ত লিখব। কেন? কারণ আমাদের কোশ্চেনটা আমাদেরকে বলে যে A5 পর্যন্ত যেতে। আচ্ছা দেখো এবার আমাদের প্রথমে ভাবতে হবে যে আমরা 2 টু দি পাওয়ার n আনবো। এই যে দেখো 2 টু দি পাওয়ার n আনতে চাই। এই 2 টু দি পাওয়ার n আমাদের কিভাবে আসবে? 2 টু দি পাওয়ার n আনতে গেলে x এর পরিবর্তে এখানে কি লিখতে হবে? এটাকে একটু নাম্বারিং করে দেই। এটাকে নাম্বারিং করে দেই 1 নং নাম্বারিং। এবার বলো তো আমাকে যদি 2 টু দি পাওয়ার n আনতে হয় তাহলে x এর পরিবর্তে অবশ্যই 1 লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে x ইকুয়াল টু 1 1 নংয়ে বসাই। তাহলে তোমার কোশ্চেন তৈরি হতে পারে তোমাদের যে স্যার x ইকুয়াল টু 1 কেন বসাবো? আমরা কিন্তু এই 2 টু দি পাওয়ার n আনার জন্য, কারণ 1 প্লাস x আছে, x এর জায়গায় 1 বসালেই আমাদের কিন্তু 2 টু দি পাওয়ার n চলে আসবে। তাহলে এখানে লিখি 1 প্লাস 1 এখানে n এখানে A0 এখানে x এর মান যদি 1 বসাই, x স্কোয়ার বলি, কিউব বলি, 4 বলি, x এর পাওয়ার 5 বলি, x এর পাওয়ার n বলি, সব জায়গাতে কি আসবে? 1ই আসবে। তাহলে আমি আর এগুলো লিখলাম না, শুধু 1ই লিখলাম এভাবে 1 A3 1 এখানে 1 এখানে আমাদের 1। এবার এখানে দেখো কত আসবে, এখানে an এখানে 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এখানে আমাদের এই জায়গায় দেখো এখানে 2 পর্যন্ত আছে, তার মানে আমরা 2 পর্যন্ত রাখি আর লাস্টে an। তাহলে এখানে A0 এখানে A1 এখানে A2 এখানে an ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এটাকে নাম্বারিং করি হচ্ছে আমরা 2 নং হিসেবে। তোমরা খেয়াল করেছো আমরা কিন্তু অলরেডি এই অংশটা প্রমাণ করতে পেরেছি। দেখো এই অংশটা এখানে দেখো এই 2 টু দি পাওয়ার n লাস্টের যে পার্টটা ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই প্রথম অংশটা এখানে আমরা আনতে চাই। দেখো এই প্রথম অংশটা আমরা কিভাবে এখানে আনতে পারি সেই বিষয়টা একটু দেখো। তবে খেয়াল করবে এই জায়গাতে কিন্তু A2 আগে মাইনাস আছে, এখানে A3 এর আগে কিন্তু মাইনাস আছে, তাই তো? আচ্ছা এবার এখানে যদি মাইনাস আনতে হয় তুমি একটু যদি খেয়াল করো ভালোভাবে, x স্কোয়ার আছে, x কিউব আছে, এখানে A2 সাথে x স্কোয়ার, A3 সাথে x কিউব এভাবে আছে। তার কারণে যদি তুমি এখানে x এর পরিবর্তে i আনতে পারো, খেয়াল করো x এর পরিবর্তে তুমি যদি i আনতে পারো তাহলে এই জায়গাতে কিন্তু তৈরি হবে i স্কোয়ার। আর i স্কোয়ার হলেই কিন্তু তুমি কি লিখতে পারবা? -1। দ্যাট মিন্স এই A2 আগে কিন্তু একটা মাইনাস চলে আসবে। তাহলে আমরা প্রমাণ দেখেই কিন্তু ডিসিশনটা নিতে পারি যে আসলে আমরা x এর পরিবর্তে কি বসাবো। যেমন শুরুতে তুমি x এর পরিবর্তে যে 1 আমরা বসিয়েছিলাম
এটা কিন্তু প্রমাণ দেখেই। আবার এক্সের পরিবর্তে এই মুহূর্তে আই বসাবো, সেটাও কিন্তু প্রমাণ দেখেই। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি যে এক্স ইকুয়াল টু আই 1 নংয়ে বসাই। তাহলে বসালে কত হবে এখানে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে আসবে দেখো এ নট, এখানে আসবে a1 আই, এখানে a2 আই স্কোয়ার, এখানে a3 আই কিউব, এখানে আসবে a4, এখানে i4, এখানে a5, এখানে i5। তো ডট ডট দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ এখানে কিন্তু এন এই টার্মগুলো কিন্তু এই সাইডে নেই, এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দিয়েছি। দেখো আমাদের এই পর্যন্ত বুঝতে কোনো কনফিউশন আছে কিনা একটু দেখো। এবার আমরা যে কাজটা করি মূলত এই যে আই এর যে পাওয়ার, এই আই এর পাওয়ারটা স্কোয়ারের উপরে গেলেই কিন্তু আমরা এদেরকে ভেঙে দিই। কেননা আমরা কিন্তু আই স্কোয়ারের ভ্যালু জানি কি -1, তাহলে আমরা আই স্কোয়ারের ভ্যালু জানি -1, তাহলে বাকিগুলোকে আই স্কোয়ার দ্বারা আমরা যদি ভেঙে দিই তাহলে আমাদের কি আসবে দেখো। তার আগে আমি একটু এটা তো মুছে দিব, এই যে 2 নং আছে 2 নংটা একটু লিখে রাখি, কারণ এটা আমাদের পরবর্তীতে প্রমাণের সময় কাজে লাগবে। এটা একটু লিখে রাখি, এরপর আমরা এটাকে মুছে দেই। দেখো তাহলে 2 নংয়ে কত ছিল এ নট, এখানে a1, এখানে a2, এভাবে ছিল an ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। একটু জাস্ট একটু বক্সের ভিতর করে রাখি, এটা নাম, এটা কত নং ছিল, এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে 2 নং। একটু লিখে রাখি কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা প্রমাণের সময়। আচ্ছা, এবার এখান থেকে দেখো আমরা এই যে ক্যালকুলেশন, তাহলে আই স্কোয়ার দিয়ে আমরা বাকিগুলোকে একটু ভেঙে দেই। আই স্কোয়ার দিয়ে ভেঙে দিলে আমাদের কি আসে একটু দেখো, আমি এখান থেকে লিখছি। তাহলে এখানে আসো 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে আসবে এ নট, a1 আই, এখানে a2 আই স্কোয়ার, এখানে a3 আই স্কোয়ার ইন্টু আই, a4 আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, দেখো a5 আই স্কোয়ার ইন্টু আই। আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যায় 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এ নট দেখো এখানে আসবে a1 আই মাইনাস a2 মাইনাস a3 আই, এখানে আসবে a4 -1 এখানে আসবে a5 দেখো -1 আই। তাহলে এখান থেকে কি আসে দেখো 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এ নট, a1 আই মাইনাস a2 মাইনাস a3 আই, প্লাস এখানে a4 প্লাস এখানে a5 আই। এইভাবে আমরা একটু লিখে ফেলি। দেখো এই পর্যন্ত একটু লিখে ফেলো, দেখো আমরা এটাকে বুঝতে পেরেছি কিনা। দেখো দেখো আমরা এই আইগুলিকে একসাথে নিব, আই সারাগুলিকে একসাথে নিব। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আসবে দেখো 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এ নট মাইনাস a2, এবার আসবে প্লাস a4 মাইনাস, এইভাবে আমরা এটাকে লিখলাম। আর যাদের সাথে আই আছে সেখান থেকে একটু কমন নিলাম। তাহলে a1 মাইনাস a3 প্লাস a5, এইভাবে হচ্ছে আমাদের টার্মটা তৈরি হলো। তাহলে এইটাকে একটু নাম্বারিং করি হচ্ছে আমরা 3 নং হিসেবে নাম্বারিং করি। তাহলে আমরা 3 নং পেয়ে গেলাম। দেখো এই প্রমাণে কিন্তু এইখানে হোলি স্কোয়ার আছে, এখানে হোলি স্কোয়ার আছে, এখানে হোলি স্কোয়ার, এখানে হোলি স্কোয়ার। তো আমাদের এই হোলি স্কোয়ারগুলি আনতে হবে। তাহলে হোলি স্কোয়ারগুলি আনতে হলে এটা যেমন এ একটা টার্ম প্লাস আই দিয়ে একটা টার্ম তৈরি হয়েছে, তাহলে আমাদের কিন্তু এভাবে আনতে হবে, এভাবে একটা টার্ম মাইনাস আই দিয়ে আর একটা টার্ম। তখন আমরা যদি গুণ করে দেই
তখন কিন্তু আমাদের হোল স্কোয়ার আসা সম্ভব। তাহলে কি বললাম যে এখানে একটা টার্ম প্লাস আই দিয়ে এখানে আর একটা টার্ম, তাহলে আমাদের এবার আনতে হবে এরকম একটা টার্ম মাইনাস আই দিয়ে আর একটা টার্ম, এরপরে আমরা গুণ করে দিলেই ওই হোল স্কোয়ারটা আমাদের তৈরি হবে। যে কারণে আমরা 1 নংয়ে এক্সের পরিবর্তে কি বসাবো, 1 নং এক্সের পরিবর্তে বসাবো হচ্ছে মাইনাস আই। প্রথমে বসিয়েছিলাম এক্স ইকুয়াল টু কত 1, এরপরে বসিয়েছি এক্স ইকুয়াল টু আই, আর এখন প্রমাণের সাথে এক্স ইকুয়াল টু বসাবো মাইনাস আই। তবে তার আগে আমি একটু 3 নংটা এখানে একটু লিখে রাখি, দেখো, কারণ পরবর্তীতে আমাদের 3 নংটা কাজে লাগবে। একটু লিখে রাখি 3 নংটা এখানে। 3 নংটা ছিল 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে এ নট, এখানে A2 প্লাস এখানে A4 মাইনাস এখানে দেখো প্লাস আই, এখানে A1, এখানে A3, এখানে A5। এইভাবে একটু 3 নংটা একটু আমরা লিখে রাখলাম। এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখি, দেখো। আচ্ছা, এবার আমি কি করব, এক্স ইকুয়াল টু মাইনাস আই বসাবো হচ্ছে 1 নংয়ে। তাহলে চলো এক্স ইকুয়াল টু মাইনাস আই বসিয়ে দিই। তাহলে লিখি আবার এখানে আসো, এক্স ইকুয়াল টু মাইনাস আই 1 নংয়ে বসাই। তাহলে বসালে কত আসবে দেখো, 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, তাহলে এ নট, এখানে A1 মাইনাস আই, এখানে A2 মাইনাস আই স্কোয়ার, A3 মাইনাস আই কিউব, A4 মাইনাস আই টু দি পাওয়ার 4, A5 মাইনাস আই টু দি পাওয়ার 5। এইভাবে আমাদের হবে। এবার দেখো এখান থেকে আমাদের কি থাকে, 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এ নট মাইনাস A1 আই প্লাস A2 আই স্কোয়ার, দেখো স্কোয়ার করলে তো প্লাসই থাকবে, আর এটা মাইনাস A3 আই কিউব। মাইনাস কেন বুঝছো তো, কারণ এখানে মাইনাস আই টু দি পাওয়ার 3, যে কারণে মাইনাস। এখানে A4 আই টু দি পাওয়ার 4, এটাও কিন্তু দেখো 5, যে কারণে এখানে মাইনাস। এবার আমরা কি কাজ করতে চাই, আই স্কোয়ার দিয়ে আই স্কোয়ারের উপরে যেগুলো সেগুলোকে ভেঙে দিতে চাই। তাহলে কত আসবে, 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এ নট, A1 আই, A2 আই স্কোয়ার, A3 আই স্কোয়ার ইন্টু আই, A4 আই স্কোয়ার A5 আই স্কোয়ার আই। তাহলে এখান থেকে আসো 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এ নট, A1 আই, A2 মাইনাস 1, A3 মাইনাস 1, A4 মাইনাস 1 মাইনাস 1, A5 মাইনাস 1 মাইনাস 1 আই। তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে আসবে 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এ নট, A1 আই, A2 প্লাস A3 আই প্লাস A4, এখানে মাইনাস A5 আই। দেখো এটা কিনা। এবার আই সারাগুলি থাকবে একসাথে আর আইগুলিকে থাকবে একসাথে। তাহলে দেখো এখান থেকে কত আসবে, 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এ নট, A2, A4। এবার আইগুলি থেকে যদি আমি মাইনাস আই কমন নিই তাহলে দেখো কত আসবে, A1, এখানে আসবে মাইনাস A3 প্লাস A5। দেখো এইটার নাম দেওয়া হচ্ছে আমাদের 4 নং। দেখো তাহলে এটার নাম দিলাম কি 4 নং। এবার তোমরা একটু ভালোভাবে 3 এবং 4 নংয়ের দিকে তাকাও। দেখো 3 নংটা আমি কিন্তু অলরেডি এখানে লিখে রেখেছি, এই হচ্ছে 4 নং। যদি গুণ করি 3 আর 4কে যদি গুণ করি তাহলে দেখো এখানে এটাকে যদি ধরি A
প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই 3 এবং 4 নংকে একটু গুণ করব। দেখো 3 এবং 4 নংকে গুণ করলে কি হবে? তাই লেখো এখানে 3 এবং 4 নংকে গুণ করে পাই। দেখো 3 আর 4 নংকে গুণ করলে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 মাইনাস আই টু দি পাওয়ার এন, এখানে এ নট, এ টু, এ ফোর, এখানে স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার। তাহলে দেখো এখানে কি আসবে? এখানে আসবে আই স্কোয়ার, এখানে এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট ডট এটার উপর হোল স্কোয়ার। দেখো তো তোমরা এটা বুঝতে পারতেছো কি না? কারণ আমরা ডান সাইডে যে কাজটা করেছি, আমরা ডান সাইডে মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই কিন্তু প্রয়োগ করেছি। এবার একটু বামের দিকে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। একটু বাম সাইডে দেখো, এটাকে আমরা লিখতে পারি এইভাবে 1 প্লাস আই 1 মাইনাস আই টু দি পাওয়ার হচ্ছে এন, কারণ এইটার পাওয়ারও এন, এইটার পাওয়ার এন, একসাথে আমরা লিখলাম টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে এ টু এখানে এ ফোর মাইনাস ডট ডট এখানে স্কোয়ার, আই স্কোয়ার মানে কি -1, তাহলে একবার প্লাস করে দিলাম। আবার এখানে এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ এখানে স্কোয়ার। এবার এইখানে কি হলো দেখো তো, 1 মাইনাস আই স্কোয়ার না, আচ্ছা টু দি পাওয়ার এন। এবার এ নট মাইনাস এ টু এ ফোর, এখানে দেখো মাইনাস ডট 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 এখানে আসবে স্কোয়ার প্লাস এ ওয়ান এ থ্রি এ ফাইভ মাইনাস এখানে দেখো আমাদের স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে -1, তাহলে আলটিমেটলি এটাকে কি লিখতে পারি? 1 -1 মানে একবারে দিয়ে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে এ নট, এখানে এ টু, এখানে এ ফোর মাইনাস এখানে স্কোয়ার এ ওয়ান এ থ্রি এখানে এ ফাইভ মাইনাস ডট ডট এখানে স্কোয়ার। দেখো তো এবার তুমি খেয়াল করো, এটাকে আমরা দেই হচ্ছে 4 নং। একটু খেয়াল করো, এই ছিল 2 নং, এই 4 নং, এইটার ভ্যালু ছিল 2 টু দি পাওয়ার এন, এইটার ভ্যালু হলো 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটা। আবার বলছি 2 নংয়ে দেখো এইটার ভ্যালু 2 টু দি পাওয়ার এন, 4 নংয়ে দেখো 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে এইটা। তার মানে এই অংশটা 2 নংয়ের এবং 4 নংয়ের এরা কি সমান হবে কি না? তাহলে আমরা বলতে পারি দেখো 2 এবং 4 নং থেকে পাই, 2 এবং 4 নং থেকে পাই, দেখো কি পাই? তাহলে এখান থেকে পাই এ নট এ টু এ ফোর, এইটার উপর স্কোয়ার এ ওয়ান এ থ্রি এ ফাইভ, এইটার উপর স্কোয়ার ইকুয়াল টু এ নট, এখানে পাচ্ছি এ ওয়ান প্লাস এ টু ডট ডট এখানে এ এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এইটাই হচ্ছে আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা এখানে লিখে দিব প্রুভড। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা তোমাদের? আজ আমরা এই পর্যন্তই রাখবো, পরবর্তী ক্লাসে এরপর থেকে আবার শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো।